আসসালামু আলাইকুম। হেয়ারিং হাউজের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে অডিওমেট্রি। অডিওমেট্রি টেস্ট, যেটা দিয়ে বেসিক্যালি আমরা জানতে পারি একজন মানুষ কতটুকু শুনতে পায় বা কতটুকু ভালো শুনতে পায়। তো আমরা এই অডিওমেট্রি টেস্টটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সাবজেক্টিভ টেস্ট, আর একটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট। একটা হচ্ছে সাবজেক্টিভ টেস্ট, একটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট। তো সাবজেক্টিভ টেস্টের ভিতরে আছে কি কি? সাবজেক্টিভ টেস্টের ভিতরে আছে রিনে টেস্ট, ওয়েবার টেস্ট এবং অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট। যেটাকে আমরা সংক্ষেপে এবিসি বলি। অবজেক্টিভ টেস্টের মধ্যে আছে কি? পিওর টোন অডিওমেট্রি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো সেটা হচ্ছে পিওর টোন অডিওমেট্রি এবং টিম্প্যানোগ্রাম। এখন আমরা বেসিক্যালি সাবজেক্টিভ টেস্ট নিয়ে আলোচনা করব। তাহলে সাবজেক্টিভ টেস্টের মধ্যে কি আছে? রিনে টেস্ট, ওয়েবার টেস্ট, অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট। আমরা এখন ফার্স্ট থিং আমরা সাবজেক্টিভ টেস্ট নিয়ে কথা বলবো প্রথম সেশনে। এই তিনটাকে নিয়ে আমরা প্রথমে কথা বলবো। পরের সেশনে আমরা পিওর টোন অডিওমেট্রি নিয়ে কথা বলবো এবং থার্ড সেশনে আমরা টিম্প্যানোগ্রাম নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। রিনে টেস্ট, ওয়েবার টেস্ট এবং অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট, এই তিনটা টেস্ট আমরা একটা মাত্র ক্লিনিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে পরীক্ষা করব। সেটা হচ্ছে টিউনিং ফর্ক দিয়ে। আমার হাতে একটা টিউনিং ফর্ক আছে। এটার এই যে দুটো পাখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রং, এটার নাম প্রং। এটা নেক, এটা স্টেম এবং এটা হচ্ছে বেজমেন্ট। এই চারটা অংশ টিউনিং ফর্কের। এই যে স্টেম আছে, স্টেমে এই টিউনিং ফর্কটা কত হার্টসের কম্পন তৈরি করবে সেটা এখানে লেখা থাকে। আমার হাতে আছে 512 হার্টসের টিউনিং ফর্ক। ক্লিনিক্যালি 512 হার্টস আমাদের ব্যবহার করতে হবে। প্রশ্ন আসতে পারে 512 হার্টস কেন? 512 হার্টস এই কারণে ব্যবহার করতে হবে, কেননা যদি 512 হার্টসের কম ভাইব্রেশন করা, কম হার্টসের কোনো টিউনিং ফর্ক আমরা ব্যবহার করি, তাহলে সেটা খুব দীর্ঘ সময় ধরে কম্পন সৃষ্টি করবে, যেটা ক্লিনিক্যালি আমাদের জন্য ফিট নয়। আবার যদি আমরা 512 হার্টসের থেকে বেশি হার্টসের কোনো টিউনিং ফর্ক ব্যবহার করি, তাহলে সেটা খুবই অল্প সময় ধরে বাঁচতে থাকবে, যেটাও আমাদের ক্লিনিক্যালি ফিট নয়। এই কারণে সব থেকে উপযুক্ত এবং উপযোগী টিউনিং ফর্ক হচ্ছে 512 হার্টস। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের রিনে টেস্ট, ওয়েবার টেস্ট এবং
অ্যাবসোলুট বোন কন্ডাকশন। তো এখন আমরা শুরু করি প্রথমে রিনে টেস্ট। রিনে টেস্ট, রিনে টেস্টে আমরা বেসিক্যালি দুটো জিনিস পরীক্ষা করব। একটা হচ্ছে এয়ার কন্ডাকশন, আর একটা হচ্ছে বোন কন্ডাকশন। আমরা হেয়ারিং মেকানিজমটাকে একটু রিভাইজ করি। আমরা সাধারণত একজন মানুষ সাধারণত দুইটা উপায়ে কানে শুনতে পায়। একটা হচ্ছে বাতাসের মাধ্যমে, যেটা আমাদের সরাসরি কানের ক্যানাল দিয়ে মিডিল ইয়ার ভাইব্রেট করে, অসিকল ভাইব্রেট করে সরাসরি রাউন্ড উইন্ডো, ওভাল উইন্ডোতে ইন্টারনাল ইয়ারে যায়। এটাকে বলা হচ্ছে ইয়ার কন্ডাকশন। আবারও বলছি, বাতাস থেকে কিছু শব্দ আসবে, কানের ক্যানাল দিয়ে মিডিল ইয়ার দিয়ে ইন্টারনাল ইয়ারে চলে যাবে। এই যে প্রসেসটা হয়, এই প্রসেসের নাম হচ্ছে ইয়ার কন্ডাকশন। বোন কন্ডাকশন হচ্ছে এমন একটা সাউন্ড ওয়েভ যেটা আমাদের সরাসরি আমাদের কানের বা আমাদের মাথার কোনো মস্তিষ্কে ভাইব্রেট করবে, মস্তিষ্কের কোনো হাড়ে ভাইব্রেট করবে। ভাইব্রেট করার কারণে উইদাউট এনি এক্সটার্নাল এয়ার হেল্প, উইদাউট এনি মিডিল এয়ার হেল্প, সেটা সরাসরি ইন্টারনাল এয়ারে চলে যাবে। সেটাকে বলা হচ্ছে বোন কন্ডাকশন। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বোন কন্ডাকশন হবে। অর্থাৎ একজন সাধারণ মানুষ এয়ার কন্ডাকশন বেশি শুনবে বোন কন্ডাকশনের থেকে। তো রিনে টেস্টের যদি রেজাল্ট হয় তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি চলুন দেখা যাক। রিনে টেস্ট যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে এসি গ্রেটার দেন বিসি। এটা হচ্ছে নর্মাল ফাইন্ডিং। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এসি মোর দ্যান বিসি, এটাকে বলা হয় পজিটিভ। অর্থাৎ আমরা যদি পেশেন্টকে এইভাবে এলবোতে একটু ভাইব্রেট করে জিজ্ঞাসা করব, আপনি কি শুনতে পাচ্ছেন? এক্সটার্নাল ক্যানাল থেকে 1 ইঞ্চি দূরত্ব রেখে লেটারালি এটা বলতে হবে আপনি শুনতে পাচ্ছেন। যদি পেশেন্ট বলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তার পর মুহূর্তেই এই ভাইব্রেশন, এই যে বেজমেন্টটা দেখা যাচ্ছে, এই বেজমেন্টটা কানের ঠিক পিছনে ম্যাস্টয়েড এন্ট্রাম আছে, যেটাকে আমরা বলি ম্যাস্টয়েড টিপ বা ম্যাস্টয়েডের মুখ, ওই জায়গাটাতে লাগাতে হবে। জিজ্ঞাসা করতে হবে আপনি কি শুনতে পাচ্ছেন? যদি বলে হ্যাঁ, তাহলে বলতে হবে আপনি কখন বেশি শুনতে পাইছেন? কানের সামনে ধরলে বেশি শুনতে পাইছেন নাকি কানের পিছনে ধরলে বেশি শুনতে পাইছেন? যদি পেশেন্ট বলে যে আমি কানের সামনে ধরলে বেশি শুনতে পেয়েছি, তাহলে রিনে টেস্ট উইল বি পজিটিভ। দ্যাট মিনস এসি গ্রেটার দ্যান বিসি, এটা হবে নর্মাল ফাইন্ডিং। রিনে টেস্ট উইল বি নেগেটিভ। রিনে টেস্ট যদি নেগেটিভ হয় অর্থাৎ কোন পেশেন্টের যদি কানে কন্ডাকটিভ হিয়ারিং ডিফনেস হয় তাহলে সেটা হবে নেগেটিভ। আমরা একটু অঙ্কন করে দেখাই।
এটা ধরুন হিউম্যান হেড, এটা এক্সটার্নাল এয়ার, এটা মিডল এয়ার, এটা ধরি আমরা ইন্টারনাল এয়ার। এটা এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইন্টারনাল এয়ার। কন্ডাকটিভ ডিফনেসের জন্য এই দুইটা পার্ট দেখেন, এই যে এক্সটার্নাল এয়ার এবং মিডল এয়ার কন্ডাকটিভ ডিফনেসের জন্য দায়ী। অর্থাৎ যদি কারোর এক্সটার্নাল এয়ারে এবং মিডল এয়ারে কোনো সমস্যা হয়, তাহলে রোগী যে রোগের কমপ্লেন, যে ধরনের ডিফনেসের কমপ্লেন করবে সেটাকে বলা হচ্ছে কন্ডাকটিভ ডিফনেস। যদি ইন্টারনাল এয়ারের সমস্যা হয় তাহলে সেটা হবে সেন্সরি নিউরাল ডিফনেস, এবং যদি ইন্টারনাল এয়ার এবং মিডল এয়ার এক্সটার্নাল এয়ারে দুই জায়গাতেই সমস্যা হয় তাহলে সেটা হবে মিক্সড ডিফনেস। আমাদের প্রধানত তিনটা ডিফনেসের ধরন হচ্ছে এটা। তো রিনে টেস্ট যদি নেগেটিভ হয়, অর্থাৎ পেশেন্ট বলবে যে আমি সামনের থেকে পিছনে বেশি শুনতে পাইছি, অর্থাৎ বোন কন্ডাকশনে সে বেশি শুনতে পেয়েছে, তাহলে বিসি গ্রেটার দেন এসি। এটার অর্থ হচ্ছে কন্ডাকটিভ ডিফনেস। কন্ডাকটিভ ডিফনেস। এখন রিনে টেস্টে একটা ফ্যালাসি আছে, একটা ভুল তথ্য আছে, সেটা আমি লিখে দিই। ফলস নেগেটিভ। এই ক্ষেত্রেও পেশেন্ট বলবে বিসি গ্রেটার দেন এসি, তার মানে তার বোন কন্ডাকশনটা বেশি শোনে। বোন কন্ডাকশন বেশি হলেও এটা কন্ডাকটিভ ডিফনেস না হয়ে আরেকটা ডিফনেস হতে পারে, সেটা হচ্ছে সিভিয়ার ইউনিল্যাটারাল সেন্সরি নিউরাল ডিফনেস। একটু ধোঁয়াশা হয়ে গেল। অর্থাৎ পেশেন্টের এক কানে সিভিয়ার ডিফনেস, সিভিয়ার সেন্সরি নিউরাল ডিফনেস। তো যখন টিউনিং ফর্কটাকে এখানে ধরা হচ্ছে তখন বেসিক্যালি পুরো মস্তিষ্কের হাড় ভাইব্রেট করে সে ভালো কানে শুনতে পাচ্ছে। এই জন্য পেশেন্টের মনে হচ্ছে যে বোন কন্ডাকশন তার এয়ার কন্ডাকশন থেকে বেশি, কিন্তু বেসিক্যালি তার সিভিয়ার ইউনিল্যাটারাল সেন্সরি নিউরাল ডিফনেস। এখন প্রশ্ন আসতে পারে, যদি পেশেন্ট বলে যে আমার বোন কন্ডাকশন এয়ার কন্ডাকশন থেকে বেশি শুনতে পাচ্ছি, তাহলে সেটা নেগেটিভ হতে পারে, ট্রু নেগেটিভ এবং ফলস নেগেটিভও হতে পারে। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের পরবর্তীতে ওয়েবার টেস্টটা করতে হবে। তাহলে আমরা নর্মাল ফাইন্ডিং পেলাম পজিটিভ এসি গ্রেটার দেন বিসি, আমরা কন্ডাকটিভ ডিফনেস পেলাম নেগেটিভ বিসি গ্রেটার দেন এসি, আমরা সিভিয়ার ইউনিল্যাটারাল সেন্সরি নিউরাল ডিফনেস পেলাম ফলস নেগেটিভ বিসি গ্রেটার দেন এসি। এখন যদি শুধুমাত্র অর্ডিনারি সেন্সরি নিউরাল ডিফনেস হয় তাহলে কি হবে? অর্ডিনারি সেন্সরি নিউরাল ডিফনেসের ক্ষেত্রেও হবে পজিটিভ, অর্থাৎ এসি গ্রেটার দেন বিসি, বাট ডিউরেশনটা হবে শর্ট, অর্থাৎ রোগী খুবই কম সময় ধরে শুনবে। এবং শব্দের তীব্রতা হবে কম, অর্থাৎ লো ইন্টেন্সিটি। তাহলে নর্মাল ফাইন্ডিং পজিটিভ বিসি গ্রেটার দেন এসি গ্রেটার দেন বিসি, নেগেটিভ হলে বিসি গ্রেটার দেন এসি কন্ডাকটিভ ডিফনেস, যদি ফলস নেগেটিভ হয় তাহলেও বিসি গ্রেটার দেন এসি বাট
ডায়াগনোসিস উইল বি সিভিয়ার ইউনিল্যাটারাল সেন্সরি নিউরাল ডিফনেস। যদি শুধুমাত্র অর্ডিনারি সেন্সরি নিউরাল ডিফনেস হয় তাহলে সেক্ষেত্রেও পজিটিভ হবে, তবে রোগী খুবই কম সময় ধরে শুনবে, অর্থাৎ শর্ট ডিউরেশন, সময়কালটা শর্ট হবে এবং শব্দের তীব্রতাও অনেক কম শুনবে, লো ইন্টেন্সিটি থাকবে। এই চারটা হচ্ছে আমাদের রিনে টেস্টের ফাইন্ডিং। এখন আমরা দেখব ওয়েবার টেস্ট। রিনে টেস্ট, ওয়েবার টেস্ট এবং অ্যাবসোলিউট বোন কন্ডাকশন টেস্ট, এই তিনটা টেস্টকে বেসিক্যালি আলাদাভাবে করার কোনো সুযোগ নেই। এই তিনটা টেস্ট একই সঙ্গে করতে হয় এবং একই সঙ্গে এর রেজাল্ট নির্ণয় করতে হয়। ওয়েবার টেস্ট, ওয়েবার টেস্টের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টিউনিং ফর্কটাকে আমরা একদম ডাইরেক্ট দেখেন মিডল অফ দ্য ভার্টেক্স এইখানে প্লেস করব, অর্থাৎ আমি ভাইব্রেট করব, ভাইব্রেট করে সরাসরি মিডল অফ দ্য ভার্টেক্সে আমি পেশেন্টের কানে লাগাবো। তো ওয়েবার টেস্টের যদি রেজাল্ট হয়, অর্থাৎ যদি পেশেন্ট বলে যে আমি দুই কানেই সমান শুনতে পাচ্ছি, অর্থাৎ সেন্ট্রাল, ওয়েবার টেস্টের রেজাল্ট হচ্ছে সেন্ট্রাল, অর্থাৎ নর্মাল ফাইন্ডিং। যদি কোনো পেশেন্ট বলে, আমি ধরুন মাথায় ধরলাম, তারপরে বলে যে না আমি দুই দিকে সমান শুনতে পাচ্ছি, সেন্ট্রাল, তার মানে এটা নর্মাল ফাইন্ডিং। ধরুন পেশেন্ট কমপ্লেন নিয়ে আসছে সে ডান কানে কম শোনে, আমি লিখে দিই lateralized to the diseased ear। অর্থাৎ যদি পেশেন্ট বলেই ফেলে যে আমি ডান কান বা বাম কানে কম শুনতে পারছি এবং সেই কানটা যদি তার ডিজিজড ইয়ার হয় তাহলে সেটা হবে কন্ডাকটিভ ডিফনেস। আমি আরেকটা টপিক আলোচনা করে এটাকে ক্লিয়ার করব। ল্যাটারালাইজড টু দ্য নর্মাল ইয়ার, এই ক্ষেত্রে সেন্সরি নিউরাল ডিফনেসও হতে পারে। বিষয়টা একটু ধোঁয়াশা হয়ে গেল, একটু গোলমেল হয়ে গেল, তাই না? আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করি। বড় বড় দুইটা কান দিলাম, এটা মিডল ইয়ার, মিডল ইয়ার, এটা ইন্টারনাল ইয়ার, এটা ইন্টারনাল ইয়ার। আমি আগেই বলেছি এটা আমরা মিডল অফ দ্য ভার্টেক্সে ধরবো, তার মানে এখানে শুধুমাত্র বোন কন্ডাকশনকে আমরা তুলনা করব, এখানে কোনো এয়ার কন্ডাকশন নেই। ওয়েবার টেস্টে কোনো এয়ার কন্ডাকশন নেই, আমরা দুই কানের বোন কন্ডাকশনকে তুলনা করব, কম্প্যারিজন করব। তো ধরুন আমার এইখানটাতে আছে টুনিং ফর্ক, মিডল অফ দ্য ভার্টেক্সে আছে টুনিং ফর্ক। তো যখন আমি এখানে ধরছি, মিডল অফ দ্য ভার্টেক্সে ধরছি, তখন সরাসরি সে ইন্টারনাল ইয়ারে সাউন্ড প্রডিউস করবে। ধরে নেন এখানে একটা ব্রেন, এটা একটা ব্রেন, এখান থেকে সাউন্ড প্রডিউস হবে এবং কানে চলে যাবে, দুই কানে চলে যাবে। যদি পেশেন্ট বলে সেন্ট্রাল, তার মানে নর্মাল ফাইন্ডিং, সে দুই কানে কম শুনে। যদি পেশেন্ট বলেই থাকে যে আমি ডান কানে বেশি শুনতে পাচ্ছি এবং পেশেন্টের যদি ডান কানে বেসিক্যালি সমস্যাই থাকে
তাহলে সেটা কন্ডাক্টিভ ডিফনেস। মনে করুন এটা ডান কানটাতে তার সমস্যা, সে সমস্যা নিয়ে আসছে। এই যে দুটো পার্ট, মিডিল ইয়ার এবং এক্সটার্নাল ইয়ার, আমি যখন বোনটাকে ভার্টেক্সে ধরছি, টিউনিং ফর্কটাকে যখন ভার্টেক্সে ধরছি, তখন সে বাম কানে অর্থাৎ তার ডিজিজ ইয়ারে সে বেশি শুনবে। কেন শুনবে? কারণ তার কোনো কারণে তার এক্সটার্নাল ইয়ার বা মিডিল ইয়ার কাজ করছে না। আমরা প্রথমে বলেছি কন্ডাক্টিভ ডিফনেসের জন্য এক্সটার্নাল ইয়ার এবং মিডিল ইয়ারটাই দায়ী। তার মানে তার ইন্টারনাল ইয়ার ঠিক আছে। যদি তার ইন্টারনাল ইয়ার ঠিক থাকে তাহলে সে ডিজিজড ইয়ারে বেশি শুনবে। এখন প্রশ্ন আসতে পারে, আমার তো বাম পাশ কানটা নর্মাল, এই কানে আমি কেন বেশি শুনবো? পেশেন্টের এয়ার কন্ডাকশনে সমস্যা, আবারও বলছি এয়ার কন্ডাকশনে সমস্যা, কিন্তু তার দুইটা বোন কন্ডাকশন কিন্তু নর্মাল আছে। এখন সে কেন ডিজিজড ইয়ারে বেশি শুনবে? বিকজ এই জায়গা দিয়ে তার কোনো শব্দ যাচ্ছে না, এয়ার কন্ডাকশনে তার সমস্যা। বাট এই পাশের এয়ার কন্ডাকশন তার ভালো আছে। এয়ার কন্ডাকশন বাম পাশে ভালো থাকার কারণে মাস্কিং ইফেক্ট বলতে একটা কথা আছে। এই সাইড দিয়ে তো তার এয়ার কন্ডাকশন থেকে কোনো সাউন্ড যাচ্ছে না, সরাসরি বোন কন্ডাকশন থেকে সাউন্ড আসছে। বাট এই বাম সাইডে সে বোন কন্ডাকশন থেকেও তার সাউন্ড আসছে, আবার এয়ার কন্ডাকশন থেকেও তার সাউন্ড যাচ্ছে। এ কারণে এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশনকে কিছুটা মাস্কিং করে দিচ্ছে, যার কারণে যদি কারো কন্ডাক্টিভ ডিফনেস হয় তাহলে সে ডিজিজ ইয়ারে অর্থাৎ যে কানে সমস্যাটা সেই কানে ওয়েবার টেস্ট বেশি পাবে। কেন বেশি পাবে? এক কথায় বাম পাশের কান মাস্কিং হয়ে যাচ্ছে। বাম পাশের কানটা আমার ভালো, আমি আবারও বলছি, ডান কানে সমস্যা, এয়ার কন্ডাকশন কাজ করছে না, শুধুমাত্র বোন কন্ডাকশন কাজ করছে। এদিকে বাম পাশটা নর্মাল, তার এয়ার কন্ডাকশনও নর্মাল, বোন কন্ডাকশনও নর্মাল, কিন্তু সে ডিজিজ ইয়ারে বেশি শুনবে কন্ডাক্টিভ ডিফনেসের ক্ষেত্রে। কেন শুনবে? কারণ এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশনকে কিছুটা মাস্কিং করে দেবে ভালো কানে, এ কারণে সে ডিজিজ ইয়ারে বেশি শুনবে। এবার ধরুন রাইট ইয়ারে সেন্সরি নিউরাল ডিফনেস, তার মানে হচ্ছে এয়ার কন্ডাকশন ভালো, বোন কন্ডাকশনের সমস্যা। যদি তার বোন কন্ডাকশনের সমস্যা থাকে তাহলে সে লেটারালাইজ টু দ্য নর্মাল ইয়ার, সে নর্মাল শুনবে, নর্মাল কানে শুনবে সে। কেননা এ পাশের এয়ার কন্ডাকশনও ভালো, এ পাশের এয়ার কন্ডাকশনও ভালো, এ পাশের বোন কন্ডাকশনের সমস্যা, তার মানে বোন কন্ডাকশন দিয়ে সে কিছুই শুনতে পাবে না বা খুবই অল্প শুনবে। এ কারণে যদি কারো কন্ডাক্টিভ ডিফনেস থাকে তাহলে সে খারাপ কানটাতে বেশি শুনবে। কেন শুনবে? কারণ ভালো কানটা মাস্কিং হয়ে যাবে, এয়ার ইফেক্টের কারণে মাস্কিং হবে। আর যদি কারো সেন্সরি নিউরাল ডিফনেস থাকে তাহলে ভালো কানে বেটার শুনবে, কারণ ভালোটা একেবারেই ভালো কান। এইটা হচ্ছে ওয়েবার টেস্টের ফাইন্ডিং। তাহলে আমি ওয়েবারটা এখানে ধরলাম, যদি বলে যে দুদিকে সমান যাচ্ছে সেন্ট্রাল, এটা নর্মাল ফাইন্ডিং। যদি পেশেন্ট বলে যে ল্যাটারালাইজ টু দ্য ডিজিজ ইয়ার, অর্থাৎ আমি যে কানে সমস্যা সেই কানটাতে আমি বেশি পাচ্ছি, দ্য ডায়াগনোসিস উইল বি কন্ডাক্টিভ ডিফনেস, বিকজ এয়ার কন্ডাকশনের দিকে মাস্কিং করে দিচ্ছে, এই জন্য বোন কন্ডাকশনটা আমি বেশি পাবো। যদি কোনো পেশেন্ট বলে যে ল্যাটারালাইজ টু দ্য নর্মাল ইয়ার, অর্থাৎ আমি নর্মাল কানে বেশি শুনছি, দ্যাট মিনস আপনার ডিজিজ ইয়ারটা সেন্সরি নিউরাল ডিফনেস। এবার আসি অ্যাবসোলুট বোন কন্ডাকশন টেস্ট। অ্যাবসোলুট বোন কন্ডাকশন টেস্টের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পেশেন্টের
এই যে ট্রাগাসটা আছে, ট্রাগাসটাকে বন্ধ করে, ধরুন যে ট্রাগাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে টুইনিং ফর্কটা ভাইব্রেট করে সরাসরি বোন কন্ডাকশনে ধরতে হবে। যদি পেশেন্ট বলে আমি শুনতে পাচ্ছি না, তাৎক্ষণিকভাবে আমি আমার কাছে নিয়ে আসলাম, আনার পর আমার ট্রাগাসটা ধরে আমি আবার এটা কানে লাগালাম। যদি দেখি যে আমিও শুনতে পাচ্ছি না, তার মানে পেশেন্টের সঙ্গে আমার এটা ইকুয়াল হয়ে গেছে। অর্থাৎ যদি পেশেন্ট বলে, ভালো করে আবার দেখেন, ট্রাগাসটা বন্ধ করলাম, টুনিং ফর্কটা এখানে ধরলাম, যদি পেশেন্ট বলে আমি শুনতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে আমি আমার কানে নিয়ে আসলাম, আমি ট্রাগাসটা বন্ধ করে এটা ধরলাম, দেখি আমিও শুনতে পাচ্ছি, তার মানে পেশেন্টের সঙ্গে ইকুয়াল। ইটস এ নর্মাল ফাইন্ডিং। যদি নর্মাল অথবা ইকুয়াল, অর্থাৎ পেশেন্টের সঙ্গে ইকুয়াল হয়েছে ডক্টরের বা একজন অডিওলজিস্টের, এটাকে বলা হয় নর্মাল বা ইকুয়াল। আর যদি কোনো পেশেন্ট বলে যে আমি বোন কন্ডাকশন দিয়ে কম শুনতে পাচ্ছি, তাহলে সেটা হবে রিডিউসড। ধরুন আমি কানে লাগিয়েছি, এটা ধরেছি, পেশেন্ট বললো আমি খুবই কম শুনতে পাচ্ছি, আমি কানে লেগেছি, দেখেছি আমি ভালো শুনতে পাচ্ছি, তার মানে পেশেন্টের বোন কন্ডাকশন রিডিউসড। আর পেশেন্টের বোন কন্ডাকশন যদি রিডিউসড হয়, তাহলে ডেফিনেটলি এটা সেন্সরি নিউরাল ডিফনেস। এবার তিনটা একত্রে বিবেচনা করে আমরা কিভাবে এটা রেজাল্টটাকে নির্ণয় করতে পারি আমরা একটু দেখি। আর একটা কথা বলি, বোন কন্ডাকশন কখনোই ইনক্রিজড হতে পারে না। বোন কন্ডাকশন অলওয়েজ নর্মাল হবে অথবা রিডিউসড হবে। অর্থাৎ বোন কন্ডাকশন দিয়ে মানুষ বেশি কিছু শুনতে পারে না, হয় সে নর্মাল শুনবে আর না হলে সে কম শুনবে। তাহলে ধরুন একটা পেশেন্ট আসছে, সে বলছে আমি ডান কানটাতে কম শুনে, আমাদের ফাইন্ড আউট করতে হবে সে কি ধরনের কম শোনে। তো আমরা প্রথমে রিনে টেস্ট করলাম। রিনে টেস্টের ফাইন্ডিং আমরা পেলাম, ধরুন পজিটিভ। রিনে টেস্টের ফাইন্ডিং পেলাম পজিটিভ। এরপর আমরা করলাম ওয়েবার টেস্ট। ওয়েবার টেস্টের রেজাল্টটা আমাদের কাছে আসলো lateralized to the normal ear। আমি যখন এবিসি করলাম তখন পেলাম রিডিউসড। দেখুন রিনে টেস্ট আমি পজিটিভ পেলাম, অর্থাৎ সে এয়ার কন্ডাকশন দিয়ে বেশি শুনতে পেয়েছে, বোন কন্ডাকশন দিয়ে কম শুনতে পেয়েছে। আমি যখন ওয়েবার টেস্ট করলাম তখন ল্যাটারাইজ টু দ্য নর্মাল ইয়ার, লেফট ইয়ার। তার আগেই বলছি পেশেন্ট কমপ্লেন নিয়ে আসছে ডান কানে, আমাকে ফাইন্ড আউট করতে হবে ডান কানে কি সমস্যা। আমি রিনে টেস্ট করলাম, পেলাম পজিটিভ, এসি গ্রেটার দ্যান বিসি। যখন ওয়েবার টেস্ট করলাম পেশেন্ট বললো যে আমি বাম পাশে বেশি শুনতে পাচ্ছি। যখন আমি এরপরে এবিসি করলাম তখন দেখলাম রিডিউসড। তো আমার ফাইন্ডিংটা একদম কমপ্লিট হয়ে গেল, ইটস অ্যান সেন্সরি নিউরাল ডিফনেস। ইটস এ সেন্সরি নিউরাল ডিফনেস। আমি আর একটা কেসের কথা বলি, তাহলে আপনাদের আর একটু সুবিধা হবে। ধরুন আমি রিনে টেস্ট করলাম, আবার বলছি পেশেন্টের ধরেন ডান কানে সমস্যা, রিনে টেস্ট করলাম, রিনে টেবে আমি পেলাম নেগেটিভ। আমি যখন ওয়েবার টেস্ট করলাম তখন দেখা যাচ্ছে ল্যাটারালাইজ টু দ্য ডিজিজ ইয়ার, অর্থাৎ সে ডান কানে বেশি শুনতে পাচ্ছে। আমি যখন এবিসি করলাম তখন পেলাম নর্মাল।
নর্মাল, অর্থাৎ পেশেন্টের সঙ্গে আমার ইকুয়াল হয়েছে। তাহলে দেখেন ডিএনএ টেস্ট আমি পেয়েছি নেগেটিভ, অর্থাৎ সে বোন কন্ডাকশনে বেশি শুনতে পেয়েছে। আমি যখন ওয়েবার টেস্ট করেছি তখন ল্যাটারালাইজ টু ডিজিজ ডিয়ার, সে ডিজিজ ডিয়ারে বেশি শুনতে পেয়েছে। যখন এবিসি করেছি এবিসিটা নর্মাল। তাহলে আমার ফাইন্ডিংটা কি হচ্ছে? ইটস অ্যান কন্ডাক্টিভ হিয়ারিং ডিফারেন্স। আশা করি টিউনিং ফর্ক নিয়ে আপনাদের আর কোনো ধরনের দ্বিমত থাকার কোনো বা না জানার কিছু নেই, একবারে ক্লিয়ার এবং বিশদভাবে আলোচনা করেছি। তো আজকে এ পর্যন্তই। আমরা সেকেন্ড সেশনে পিওর টোন অডিওমেট্রি নিয়ে আলোচনা করব এবং থার্ড সেশনে টিম্পোগ্রাম নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।